আল্লাহ শাহী দরবারে হযরতে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ শাহী দরবারে দোয়া করতে লেগেছেন। আল্লাহ পাক, আমি আপনার নবী নূহ আলাইহিস সালাম আমি নিরাশ হয়ে পড়েছি, আমি অধৈর্য হয়ে পড়েছি। আল্লাহ পাক, আপনি আমাকে ফয়সালা খানাটা করুন। আল্লাহ পাক, আপনি ফয়সালা করুন। ওই সময় আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। এসে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, ও আল্লাহ নবী নূহ, আপনি এখন আল্লাহ শাহী দরবারে দোয়া চান। ওই কাফেরদের বিরুদ্ধে যে দোয়া চাইবেন, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। কাফেরদের বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ কবুল করে নেবে। ঠিক সেই তালে এসে নবী নূহ আলাইহিস সালামের হাতে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে একটা গাছের চারা এনে নবী নূহকে বললেন, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, এই গাছের চারাটা দুনিয়া এক জায়গায় পুঁতে রাখো, একটা দিন আপনার কাজে আসবে। তিনি পুঁতে রাখলেন। যতদিন যায় কাফেরদের অত্যাচার নবী নূহ ওর উপরে আরো বাড়তে লাগে। জানেন, সেই সময়ের মায়েরা সন্তানদের শিখিয়ে দিত, হ্যাঁ আমার ছেলেরা শোন, রাস্তা দিয়ে যখন যাবি তোদের দেখলে নবী নূহ তোদেরকে বোঝাবে যে আমি নবী, তোরা আমাকে মান, ওসব ধর্ম ছেড়ে দে, এরকম বলবে। তোরা যেন নূর কথা শুনবি নি, বরঞ্চ এরকম বললি মারধর করবে। কে শেখায়? মা বাপ সন্তানদের শেখায় যে এরকম যখনই বলবে তুই ওকে ধরে মারধর করবি। ওকে ধরে কি করবি? মারধর করবি। এমন করে প্রায় 40 বছর ধরে চলতে লাগলো নবী নূহ আলাইহিস সালামের উপরে অত্যাচার। ও ভাইজানেরা, মহান আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম সইতে না পেরে, সহ্য করতে না পেরে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ শাহী দরবারে যে দোয়াখানাটা করেছিলেন, ওই দোয়াটা আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে কোট করেছেন। আমার আল্লাহ জানিয়েছেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। মহান আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার আল্লাহ পাক, পৃথিবীর কোন কাফেরকে ছেড়ে দেবে না, সব কাফেরকে আল্লাহ পাক আপনি ধ্বংস করে দেবেন। ও আমার আল্লাহ, আর মহিলাদের ব্যাপারে দোয়া চাই, পৃথিবীর এই সময় কোন মহিলাকে আল্লাহ আপনি আর বাচ্চা দেবেন না, সব মহিলাদেরকে আপনি বন্ধা বানিয়ে দেন। কেননা এরা এদের বাচ্চাগুলোকে নবীর সাথে বিরোধী করতে শেখাচ্ছে, এরা এদের বাচ্চার সাথে নবীর সাথে দুশ্মনী করতে শেখাচ্ছে। ও আল্লাহ, এই মায়ের দ্বারায় বা এদের ওরসে যে সন্তান আসবে, এদের দ্বারায় কখনো সফলতা আশা করা যায় না। ও আমার আল্লাহ, দোয়া করি এখনকার মায়েদেরকে আপনি বন্দা বানিয়ে দেন, সব মায়েদেরকে বন্দা করে দেন। ও ভাইজানেরা, আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ সেই সময়ের সমস্ত মহিলাদেরকে আমার আল্লাহ বন্দা বানিয়ে দিয়েছিলেন। সব মহিলাদের কি করেছিলেন? সব বন্দা করে দিয়েছিলেন। সব বাচ্চা হওয়া পুরো টোটালি বন্ধ। কার দোয়া? নবী নূহ আলাইহিস সালামের দোয়া। 40 বছর পার হয়ে গেছে। আল্লাহ বললেন, শুধু এদের বন্দা বানিয়ে এদের যোগ্য শাস্তি হয়নি, এদের আরো কঠিন শাস্তি দেওয়া লাগবে। তার কারণ যারা নবীর সাথে দুশ্মনী করতে শেখায়, যারা আমি আল্লাহ আমাকে রব জানার পরও আমার সাথে যারা দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের সাধারণ শাস্তি দেব না। কি দেব না? সাধারণ শাস্তি দেব না। আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার নবীকে বলো যে গাছটা তুমি 40 বছর আগে দিয়ে এসেছিলে, ওই গাছটা যেন কেটে আনে, তক্তা বানায়। কি বানায়? তক্তা বানায়। আমি আল্লাহ বলছি, ও জিবরাইল যাও আমার নবী নূহকে একটা কিস্তিতে তার নৌকা বানাতে শিখিয়ে দাও। নবী নূহ আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, গাছটা কেটে আনতে বললেন। কেটে আনা হলো, তক্তা করা হলো। এমনকি নৌকা বানানোর জন্য জিবরাইল আমিন আলাইহিস সালাম শিক্ষা দিয়ে দিলেন। নবী নূহ আলাইহিস সালাম তক্তা বানাচ্ছে পুরো একে শুকনো জমির উপরে। কিসের উপরে? শুকনো জমি, পানি বলে কিচ্ছু নাই। তখন ওই কাফের বেঈমানেরা নবী নূহকে দেখে মজা করে, এ নূহ, এতদিন তোমরা পাগল মনে করতাম, সত্যি তুমি আরো পাগল, তুমি আরো পাগল। এক ফোঁটা পানি নেই, পানির জ্বালা আমরা মরে যাচ্ছি, আর তুমি নৌকা বানাচ্ছ।
কি তুমি নৌকা বানাচ্ছ, এক ফোঁটা পানি নেই, পানির জ্বালা আমরা মরে যাচ্ছি। তোমার মতো পাগল আর কেউ আছে? শুকনো জমিতে কখনো নৌকা চলে? কি চলে? শুকনো জমিতে নৌকা চলে। জি, নবী নূহ আলাইহিস সালামকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ও নবী নূহ, আপনি ওদের কথা উত্তর দেবেন না, চুপচাপ থাকবেন, সময় হলেই আল্লাহ ওদের কঠিন শাস্তি দেবেন। এখন নবী নূহ আলাইহিস সালাম কিছু লোক লাগিয়ে দিলেন নৌকা বানাতে। দেখতেন তিনি দেখতে গেলে নৌকা তৈরি হয়েছে কিনা। কে দেখছেন নৌকা তৈরি হয়েছে বটে, তবে আরো দু একটা তক্তা দরকার আছে, হলে নৌকাটা পরিপূর্ণ হয়। তখন নবী নূহ আলাইহিস সালাম চিন্তিত বসে রয়েছে, গাছ কোথায় পাবো, কোথায় পাবো, তক্তা বা কোথায় পাবো, লাগাবো কি করে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে এসেছিলেন। ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, মনে হয় যেন আপনি কোনো একটা চিন্তার মধ্যে রয়েছেন, কোনো একটা পেরেশানির ভিতরে রয়েছেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, হ্যাঁ আপনি যে আমায় নৌকা বানাতে বললেন, কিস্তি বানাতে বললেন, ওই কিস্তি বানানো হয়ে গেল, তবে এখনো 4টে তক্তা বাকি রয়েছে। ও ভাই জিবরাইল, ওই 4টে তক্তা লাগাবো, তবে আমার কাছে কোনো গাছ তো নাই, গাছ কোথায় পাবো? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম, চলে যান চলে যান চলে যান, আপনার ছেলেদেরকে পাঠিয়ে দেন, আপনার সন্তানদের পাঠিয়ে দেন, নীল নদের তীরে একটা গাছ বসানো আছে। আগে থেকেই জানা ছিল যে নবী নূহ আলাইহিস সালাম কিস্তি বানাবেন, আল্লাহ তার দ্বারা কিস্তি তৈরি করাবেন, তবে ওই কিস্তিতে 4টে তক্তার প্রয়োজন হবে। আগে থেকেই আমার আল্লাহ নীল নদের তীরে তোমার উপকারের জন্য একটি গাছ বসিয়ে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা মনে রাখো, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ নবী, আপনার ছেলেদের পাঠিয়ে দেন, ওই গাছটা যেন কেটে আনে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ছেলেদের ডাক দিলেন। নবী নূহ আলাইহিস সালামের 4টে পুত্র সন্তান ছিলেন, একটা নাম ছিল হাম, একটা নাম ছিল সাম, একটা নাম ছিল ইয়াফেস, একটা নাম ছিল কেনান। আল্লাহ নবী 4জন বেটাকে ডেকে বললেন, ও আমার বেটারা শুনে রাখো, নীল নদের তীরে একটা গাছ আছে, তোমরা যাও যাও যাও, ওই গাছটা কেটে বাড়ি আনো। 4টে ছেলে বলছে গাছটা কেটে আনো। 4টে ছেলে বলছে, আব্বা আমরা না নীল নদের পথ চিনি নি। কি বলে? আব্বা নীল নদের পথ আমরা চিনি নি, আর যদিও চিনতে পারি জিজ্ঞাসা যাই, আমাদের গায়ে অত শক্তি নেই, ওই অত বড় গাছ আমরা বাড়ি আনবো। আব্বা আমাদের পক্ষে সম্ভব না, আপনি এক কাজ করেন, উসবিন অনককে পাঠান, যার বিশাল শক্তি। কার? উসবিন অনক, যে প্রত্যেক সাজে 12,000 করে রুটি খায়। কতটা করে? 12,000 করে রুটি খায় প্রত্যেক সাজে। আমি হাসানুজ্জামান আমার 2 পিস দিলি চিন্তা হয় এটা কষার চলবে। ক পিস? 2 পিস দিলি চিন্তা হয় কষাস ধরে খাবো, আর ও প্রত্যেক সাজে 12,000 করে রুটি খায়, সেই পরিমাণ তরকারি খায়। তাহলে বুঝ তার কত বড় শক্তি, তার কত দেহ। এখন নবী নূহ আলাইহিস সালাম উসবিন অনককে ডাক দিলেন, এই ও শোনো, জি নীল নদের তীরে একটা গাছ আছে, গাছটা তোমার কেটে আনা লাগবে, গাছটা আমার কাছে আনা লাগবে। তখন উসবিন অনক শর্ত লাগালেন যে আমি তো আপনার কথা শুনে গাছটা কেটে আনতে পারি, তবে এর জন্য আমাকে একবেলা আসুদা খাওয়াতে হবে, একবেলা আমাকে খাওয়াতে হবে। তো নবী নূহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যাও, তোমার কোনো টেনশন নেই, আমি তোমার একবেলা তোমার পেট ভরে খাওয়াবো। খুশি খুশি হয়ে উসবিন অনক চলে গেল, গিয়ে না গাছটা এরকম ধরে উপড়েলে ঘাড়ে করে চলে এসে কি করেছে, ঘাসটা এরকম ধরেছে, ধরে উপড়েছে। আমরা যেমন দেখে মাঠে ঘাটে যাই, কিছু ঘাস টাস হলে এরকম উপড়াই না, উপড়াই না উপড়াই। আর যদি একটু চিট ধরনের মাটি দিয়ে কোনো একটা শক্ত গাছ হয়, চিটচিড়ি গাছ, আরে টিনি দেখা যায় গাছ উঠবে না, সে স্লিপকে পুরো মাঠের মাঝখানে একদম হুমড়ুকে পড়ে না, মানে এত শক্ত সে ওঠে না।
উজবিন অনক ঠিক ছোট ছোট গাছের মতো মনে করে তিনি উপরে ঘাড়ে করে বাড়ি আসে। বাড়ি আনার পরে তখন এবারে যে বললেন, হুজুর আপনি গাছ আনতে বললেন, গাছ চিনে দিলাম, এবার আপনি ওয়াদা পূরণ করুন, আমাকে খেতে দেন। ও ভাইয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, আজ আমাদের খাবারে বরকত হয় না ভাই। খাবার খাই গ্যাস হয়ে যায়, খাবার খাই আমাদের শরীরে উপকারের থেকে রোগ বেশি হয়ে যায়। কেন? মনে রাখবে, খাওয়ার আগে ম্যাক্সিমাম মুসলমান বিসমিল্লাহ বলাটা ভুলে যায়। খাবার দেখলে তখন আর বিসমিল্লাহ সব পরে হবে, আগে লেয়, আগে মিক্সচারে দেয়। কিসে দেয়? আগে মিক্সচারে ঢেলে, সব বিসমিল্লাহ বাদ। বিশ্বাস করুন, আপনি হাওড়ের মতন খাবেন, আপনার শরীরে এক বিন্দু বরকত হবে না যদি বিসমিল্লাহ আল্লাহর নাম না বলেন। ও আমার ভাইরা, মনে রাখো, উজবিন অনুকের সাথে তো কথা দিয়েছে একবেলা পেট ভর্তি করে খাওয়াবেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম 3টে রুটি দিলেন আর কিছু তরকারি দিলেন, উজবিন অনুককে খেতে দিলেন। উজবিন অনুক একবার রুটির দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, ভাবে আমার আল্লাহ, আমার মালিক, আমি উজবিন অনুক, আমার প্রত্যেক সাঁঝে 12,000 করে রুটি লাগে, আরে নবী নূহ আমাকে 3টে রুটি দিয়েছে, এ রুটি তো আমি ফু দিলে উড়ে যাবে। কি দিলে? ফু দিলে উড়ে যাবে। কোথায় 12,000 রুটি লাগে, সেখানে আমার 3টে রুটি দিচ্ছে, কি হবে? তখন উজবিন অনুক নবী নূহ আলাইহিস সালামকে বলছেন যে নবী, আমি তো 12,000 রুটি লাগে আমার, আপনি আমার 3টে রুটি দিচ্ছেন, আমার পত্তা হবে? আপনি কি করছেন? তখন নবী নূহ আলাইহিস সালাম বললেন, আরে বাবা উজবিন অনুক, শোনো, তোমার পেট ভরা হলেই তো হলো, তোমার পেট ভর্তি হলেই তো হলো। বলছে হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুমি খাও না 3টে রুটি, কোনো সমস্যা নেই, তুমি খেতে শুরু করো, তুমি যতক্ষণ পেট না ভরবে, 12,000 কেন 15,000 রুটি দিলে দেবো আমি, তুমি খাও। তবে শর্ত হলো, উজবিন অনুক শোনো, খাবার আগে তোমাকে বিসমিল্লাহ বলা লাগবে। একবার জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শর্ত হলো কি বলা লাগবে? বিসমিল্লাহ বলা লাগবে। ও ভাইজানেরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যে 3খানা রুটি দিয়েছিলেন, উজবিন অনুক তিনি 1.5খানা রুটি খেলেন। খাওয়ার পরে প্লেটটা সরিয়ে তিনি উঠে যাচ্ছেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ও উজবিন অনুক, কি ব্যাপার, তুমি তো 1.5খানা রুটি খেলে, এখনো তো 1.5খানা পড়ে রয়েছে, তুমি তো প্রতিদিন প্রতি ওয়াক্তে 12,000 করে রুটি খেতে। ও বাবা উজবিন অনুক, কি ব্যাপার, কি ব্যাপার? উজবিন অনুক বলেছিলেন, হুজুর আমার পেটটা ভর্তি হয়ে গেছে। হুজুর বললে, বাবা তোমার 1.5খানা রুটিতে পেট ভরে গেল। বললে, হুজুর বিসমিল্লাহ বলতাম না বলে 12,000 রুটি খাওয়ার পরেও আমি উজবিন অনুক আমার উদর ভর্তি হতো না, আমার পেট ভর্তি হতো না। তবে আজকে বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে 3টে রুটিও খাওয়া লাগলো না। 1.5খানা রুটিতে আমার আল্লাহ আমার উদরটা পরিপূর্ণ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উজবিন অনুক 12,000 রুটি খায়, বিসমিল্লাহ না বলে, ওর উদর ভর্তি হয় না, মানে আর তো হলি ভালো হতো। আর যেই বিসমিল্লাহ বলে খেয়েছে, 12,000 তো দূরের কথা, 3টে রুটিও খাওয়া লাগলো না, 1.5খানা রুটি খেয়ে পেটটা ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহান। তক্তা বানানোর পরে নৌকায় সেট করে দিলেন। সেট করার পরেই আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, গিয়ে এবার আমার নবীকে বলো, পৃথিবীর জমিনে যারাই নবী নূহ আলাইহিস সালামের অনুসারী, যারাই নবীকে নবী বলে মেনেছেন, যারা আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মেনেছে, তাদেরকে যেন এই কিস্তিতে তুলে নেয়। কিসে তুলে নেয়? কিস্তিতে তুলে নেয়। আর পৃথিবীর জমিনে কিছু গাছপালা, কিছু পশু পাখি, জি
এমন কিছু যেন কিস্তিতে তুলে নেয়। তার কারণ আমি আল্লাহ এই কাফেরদের শাস্তি দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য আমি আল্লাহ মহা প্লাবন দেব। আপনারা শুনেছেন না শোনেননি যে নবী নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ এত প্লাবন দিয়েছিলেন, এত প্লাবন, কিতাবের ভিতরে এসেছে 40 দিন ধরে লাগাতার মুষলধারে পানি হয়েছে। মুষলধারে পানি মানে বোঝেন? সে মানে এত জোরে পানি মানুষ বাইরে বেড়াতে পারবে না, এত তার বেগ। শুধু আমাদের পানি হয়তো আসমান থেকে, কোথা থেকে? আসমান থেকে হয়। কিন্তু জানেন নবী নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন আল্লাহ দিয়েছিলেন, সেই প্লাবন শুধু আসমান থেকে পানি হয়নি। মহান আল্লাহর কোরআন বিবরণ দেয়, মহান আল্লাহ বলেছেন সেদিন আমি আদেশ করেছিলাম আসমানকে, হে আসমান তুমি তোমার উপর থেকে গরম পানি পৃথিবীতে বর্ষণ করো মুষলধারায়। জমিন তুমি তোমার জমিনটাকে ফাটিয়ে দাও, জমিন থেকে তলদেশ থেকে ঠান্ডা পানি উদ্গত করো। জমিন থেকে ওঠে, আসমান থেকেও পড়ে। কয়দিন? 40 দিন। তাহলে সে পানি কিরম পানি হবে বুঝাচ্ছে? আল্লাহু আকবার। এখন নবী নূহ আলাইহিস সালাম জিবরাইলকে বলছেন, ও ভাই জিবরাইল, প্লাবন তো হবে, তা বুঝবো কিভাবে? প্লাবন তো হবে, তার আগে আমি বুঝবো কি নমুনা কি? তো জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, নবীজি শোনেন, সর্বপ্রথম আপনারই ঘরের রান্নার যে চুলা আছে, ওই চুলা থেকে পানি উঠবে। কি উঠবে? চুলা থেকে, উনান থেকে পানি উঠবে। আপনি বুঝবেন পানি উঠছে মানে নিশ্চিত মহাপ্লাবন ঘনিয়ে এসেছে, মহাপ্লাবন ঘনিয়ে এসেছে। ও বেগানেরা, আমি যে আলোচনা করছিলাম নবীর বংশের, নবীর বিবি হওয়ার কারণেও মনে রাখো, নবীর বিবি হওয়ার কারণে যদি ইমানদার না হয় সে কখনোর জন্য আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ও আমার ভাইরা মনে রাখো, নবীর বেটা হওয়ার পরেও যদি সে ইমানদার না হয়, নবীদের উপরে যদি ইমান না আনে, মহান আল্লাহকে আল্লাহ বলে যদি মেনে না নেয়, নিশ্চিত নবী বেটা হবার পরেও মহান আল্লাহর গজব থেকে যে বাঁচবে না। কিস্তিতে উঠে গেল, মহান আল্লাহ আদেশ করলেন, হে নবী নূহ, তুমি তোমার অনুগত বান্দা, তুমি তোমার অনুগত উম্মতি দিগকে নিয়ে ওই কিস্তির উপরে উঠে পড়ো। আমি আল্লাহ পৃথিবীর ওই অবাধ্যদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। কিতাবের ভিতরে এসেছে নবী নূহ আলাইহিস সালামের অনুগত উম্মতি দিগকে উঠিয়ে নিলেন। ও ভাইরা মনে রাখুন, যখনই উঠিয়ে নিলেন, উঠিয়ে নেওয়ার পরে বিবিকে বললেন, ও আমার বিবি উঠে পড়ো। বিবি বললেন, না, তোমার মতো পাগল দেখিনি, শুকনো ডাঙায় পানি নাই, এই পানিতে পানি নাই, শুকনো ডাঙায় তুমি নৌকা বানিয়ে তুমি আমায় বলছো উঠতে, তুমি বলছো বিশাল পানি হবে। তোমার মতো পাগলের কথা আমি শুনবো না। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল। একটার নাম ছিল হাম, একটা নাম ছিল সাম, একটা নাম ছিল ইয়াফেস। এই 3 বেটা ছিল আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের অনুগত ছেলে। তবে একটা ছেলে ছিল একটু বেয়াড়া। কি ছিল? একটা ছেলে একটু বেয়াড়া, সে মানে একটু অন্য টান। তার নাম ছিল কেনান। সে আবার নবী বলে মানে না, ও আবার মাঠ ধাতে গেছে। কার ধাতে? ওর মাঠ ধাতে গেছে। তো বাপ বলছে, নবী নূহ আলাইহিস সালাম বলছে, বাবা ছেলে কেনান, তুমি উঠে এসো, আমাকে আল্লাহ বলে মানো। ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। ও আমার ছেলে, ও আমার বেটা কেনান, তুমি আমার সাথে এসো, আমি নবী, আমার দলভুক্ত হও, কিস্তিতে ওঠো। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, খবরদার ওই কাফিরদের সাথে নিচেই থেকো না। খবরদার কাফিরদের সাথে নিচেই থেকো না, থাকলেই বিপদ তোমার ঘনিয়ে আসবে। কেন? আমি নবী, আমরা যে কথাগুলো বলি একটাও কথা মিথ্যা নয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীদের কথা মিথ্যা হয়? মহান আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, পৃথিবীর কোন নবীরা বানোয়াট কথা বলে না, অহেতুক কথা বলে না, অনর্থক কথা বলে না, নিজের মন গড়া, নিজেরা তৈরি করা কোনো কথা বলে না। মহান আল্লাহ বললেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বললেন, পৃথিবীর সব নবীদের কাছে যেটাই ওহী হিসাবে যায়, আমি আল্লাহ আমার কাছ থেকে যে কথাটাই নবীদেরকে জানানো হয়, সেই কথাটাই নবীরা তার উম্মতদেরকে জানিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান।
নবী নূহ আলাইহিস সালাম বললেন, বেটা উঠে আয়, বাঁচতে যদি চাস, ওয়ালা তাকুম মাল কাফিরিন, খবরদার কাফিরদের সাথে থাকিস না, তোর বিপদ আছে। তখন ছেলে কি উত্তর জানেন? ছেলে তখন কোরআনের ভাষায় কি উত্তর দিচ্ছে জানেন? ছেলে বলছেন, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। সূরা ইউসুফের ভিতরে এই আয়াতগুলো আছে। জি, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ও আমার বাপ, তোমার কথা বাদ দাও, কত পানি হবে পৃথিবীতে, কত পানি হওয়া দেখেছি। ইলা জাবাল, পাহাড় তো বুঝতে দেখিনি, কত পানি হবে, পাহাড় ডুবে যাবে। আমি কেনান, আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যাব। কোথায় যাব? পাহাড়ের চূড়ায় থাকবো, পাহাড় তো আর ডুববে না। আর পাহাড় যখন ডুববে না, আমি কেনান আমিও ডুববো না। ও ভাইজানেরা, কিতাবের ভিতরে এসেছে মহান আল্লাহ আসমানকে ঘোষণা করলেন, ও আমার আসমান, আমি আল্লাহ তোমায় আদেশ করছি, ও আসমান, তুমি তোমার আসমান থেকে মুষলধারায় পানি পৃথিবীর জমিনে দিয়ে দাও। ও জমিন, আমি আল্লাহ তোমায় আদেশ করছি, তুমি 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 তোমার তলদেশ থেকে পানি বাহির করো। ও বাবার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে, দেখতে পাওয়া যায় এত পানি, এত পানি, এত পানি হয়, সারা দুনিয়া থই 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 করে, সারা দুনিয়াটা থই থই করে। ও আমার ভাইরা, মনে রাখো, ওই অত পানি দে ভাই, মনে রাখো, মহান আল্লাহর এই গজব থেকে নবী নূহ আলাইহিস সালামের বিবি, তিনি ছিলেন মুশরিকা ছিলেন বলে আল্লাহর গজব থেকে ওই মুশরিকা কিন্তু বাঁচতে পারল না। ওই পানির ভিতরে নবীর স্ত্রী হওয়ার পরেও মহান আল্লাহ তাকে চুবিয়ে 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 মেরেছিলেন। ও আল্লাহর বান্দারা, শুনে রাখো, মহান আল্লাহ যে মহান আল্লাহর নবী যে কেনানকে বলেছিলেন, ও কেনান, ইয়া বুনাইয়ার কাম মা'না, ও আমার ছেলে কেনান, তুমি আমার সাথে এসো, তুমি আমার সাথে কিস্তিতে উঠে বড়, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, খবরদার খবরদার বেটা, ওই কাফেরদের সাথে থেকো না, নিশ্চয়ই তুমি ধ্বংস হয়ে যাবে। ও ভাইজানেরা, মনে রাখো, সেদিন কিনান বলেছিলেন, ক্বালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, কত পানি হবে, কত পানি হবে, না 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 না, আমি কেনান, আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকবো, নিশ্চিত পাহাড় তো ডুববে না, তাহলে আমি কেনান আমিও ডুববো না। কিন্তু আমার আল্লাহ এত পানি দিলেন, সব পাহাড়গুলো পানির তলদেশে চলে গেল। ও আমার ভাইরা, মনে রাখো, আর কেনানো ওই পানিতে হাবুডুবু খায়। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কিস্তি করে যখন তিনি যাচ্ছেন, আর কিস্তির সামনে কেনানের দৃশ্যটা ফুটে উঠেছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখছেন যে ওই যে আমার বেটা কেনান হাবুডুবু খায়। ও ভাইরা, বলবেন, পৃথিবীতে সন্তান যদি চোর হয়, আর পৃথিবীর কেউ যদি তাকে মারে, মা বাপের কে একটু মায়া লাগে কি লাগে না? লাগে না? লাগে না? যতই সে চোর হোক, যতই সে মদখোর হোক, ডাকাত হোক, ছেলে তো, সন্তান তো, অন্য কেউ মারবে, কষ্ট হবে। তো নবী নূহ আলাইহিস সালাম যেহেতু কেনান তো ছেলে, কষ্ট হচ্ছে, তখন আল্লাহকে বলছেন, যেহেতু মহান আল্লাহ নবীদের সাথে একটা অঙ্গীকারবদ্ধ করে রেখেছেন, হে আমার নবীরা শোনো, আমি আল্লাহ কথা দিলাম, তোমার পরিবার দিগকে আমি আল্লাহ কখনো ধ্বংস করব না। একবার জোরে বলুন, আরো জোরে বলুন, সুবহান। ঠিক সেই কথাটাই নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে আল্লাহ, আপনি তো কথা দিয়েছিলেন যে নবীর পরিবারদেরকে আমি আল্লাহ কখনো ধ্বংস করব না। তো কেনান তো আমার ছেলে, আল্লাহ আমার ছেলে কেনানকে আমার সামনে ধ্বংস করছেন। আল্লাহ বলেছিলেন, ও নবী নূহ, মনে রাখো, আমি আল্লাহ তোমাদের বলেছিলাম, নিশ্চিত তোমাদের পরিবার যারা হবে আমি আল্লাহ তাদের ধ্বংস করব না। ও নবী নূহ, মনে রাখো, তুমি যে আবদার, যে নালিশ তুমি আমার কাছে করছো, এমন নালিশ করলে আমি আল্লাহ কখনো সইতে পারি না। ও নবী নূহ, মনে রাখো, পৃথিবীতে যারা কাফের হয়, অবাধ্য হয়, বেঈমান হয়, মুশরিক হয়, তারা কখনো নবী
নবীর পরিবারের ভিতরে হতে পারে না। পৃথিবীর যত ঈমানদার আছে ঈমানদাররাই তো আমি আল্লাহ বলছি এরাই নবীর পরিবার। আরো জোরে বলুন সুবহান। পৃথিবীর কোন কাফের বা ঈমানরা এরা নবীর পরিবার হতে পারে না, ঈমানদারেরাই তো নবীর পরিবার। জি, কিতাবের ভিতরে এসেছে কেনানকে কেনানের জন্য আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ বললেন হে নবী নূহ তুমি যা ভুল করে ফেলেছো, জি আমি আল্লাহ বলছি তোমার ছেলে কেনানোর ছেলে হতে পারে, কিন্তু ঈমান না আনার কারণে এখন মুশরিক ও কাফের। কিতাবের ভিতরে এসেছে নবী নূহ আলাইহিস সালামের সামনে নবীর ছেলে হবার পরেও আল্লাহর গজবে কি হয়ে গেল, তলিয়ে তলিয়ে আল্লাহ চুবিয়ে চুবিয়ে তাকে মারলেন। কি করলেন? আল্লাহ তাকে চুবিয়ে চুবিয়ে মারলেন। ভাই আমি যেটাই বোঝাতে চাইছিলাম, তাহলে নবী নূহ আলাইহিস সালাম যিনি তার নবী ছিলেন, নবী হবার পরে তার বিবিকে আল্লাহ চুবিয়ে চুবিয়ে মারলেন, তার বাচ্চাটাকে চুবিয়ে চুবিয়ে মারলেন। তাদের মর্যাদা ছিল না এক বিন্দু। কেন? তাদের ভিতরে কি ছিল না? ঈমান ছিল না। বংশ ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না, জি টাকা পয়সা লাগবে না, যদি আপনি মনে রাখুন আপনি কালো, আপনি কুৎসিত, জি আপনি যদি ভালো হন, আপনি যদি আপনার কলিজার ভিতরে এক সাইডে যদি আপনি মহান আল্লাহর ভালোবাসা, মহান আল্লাহর পিয়ার, মহান আল্লাহর মহব্বত, জি নবীর মহব্বত যদি কলিজার এক সাইডে রাখতে পারেন, তো নিশ্চিত মনে রাখবেন, নিশ্চিত আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমার ওই প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম গো, অন্য কারোর নয়। আমি তোমারই গোলাম গো, অন্য কারোর নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমার গোলাম গো, অন্য কারোর নয়। আমি তোমার গোলাম গো, অন্য কারোর নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা। আল্লাহ 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 আল্লাহুম্মা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের প্রত্যেকের ঈমান বৃদ্ধি করাতে হবে। কি করাতে হবে? ঈমান বৃদ্ধি করাতে হবে। ঈমান বৃদ্ধি করাতে গেলে বাড়ি বসে থাকলে হবে না, মুখে মুখে সে নবী মহব্বত করলে হবে না। আল্লাহর
বিধিবিধান, হুকুম, আহকাম, শরিয়তের বিধিবিধানগুলো আমাদের জীবনে মান্যতা দিতে হবে। হবে কি হবে না? হবে। জি, আমরা প্রত্যেকেই মহান আল্লাহর বিধিবিধানগুলো, শরিয়তের বিধিবিধানগুলো আমরা জীবনে যেন মান্যতা দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক আতা করেন। বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাই, দুদিন প্রোগ্রাম, এই জন্য যেহেতু আবার আগামীকাল আপনাদের সময় দিতে হবে, এই জন্য আজকে দিনে আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। এখানে আমি আমার আলোচনা ইতি করছি। জি, আল্লাহ যতটুকু বলিয়ে নিয়েছেন, যতটুকু আপনারা শুনেছেন, আল্লাহ আমাদের প্রত্যেককে শোনা বলা অপেক্ষা বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন একটু নবীর প্রতি সালাতু সালাম পাঠ করি। নবী সালাম